এই জামাটা পরে এবার দোল খেলবো। মাকে বলবো, আমি টিভিতে সব সময় দেখেছি সবাই দোল খেলে যখন সাদা করে খেলে, আমিও এইবার বন্ধুদের সাথেও প্ল্যান করেছি সাদাই পরবো। আয় কি রে, তখন থেকে তোকে ডাকছি, তুই এখানে বসে কি করছিস? ও শোনো না, এইবার কলেজের সব বন্ধুরা মিলে ঠিক করেছে না, পল্লীতে মানে দোলের সময় আমরা সবাই সাদা পরবো, জানো তো। আমি এই চুড়িদারটা আমি বের করেছি। এই কি নতুন সাদা জামা পরে কে দোল খেলে রে? মা, ওখানে তো শুধু আবির খেলবো, আবার ঠিক হয় না, দোলের জন্য আমি দেখ ওই পাশে একটা জামা বের করে রেখেছি, দেখ ওই পাশ থেকে বের কর। সাদা না, সব বন্ধুরা সাদা পরবে মা। সাদা? তুমি কি লাজরানি নাকি লাট সাহেবের মেয়ে সাদা পরে দোল খেলবে? ওইখানে একটা জামা রেখেছি, লাট সাহেবের মেয়ে, সবাই তো আমার বন্ধুরা খেলবে। কারা কি করে আমি জানি না। রমা পরবে, করি না মা। একদম না, তোমাকে ওখানে জামাটা বার করো, জামাটা বার কর ওখান থেকে। এই জামাটা? হ্যাঁ, এটা তো 8 বছর আগে ছোট মামা দিয়েছিল মা, আমার গায়েও হয় না। গায়ে হবার দরকার নেই বেশি, কোন রকমই টিপে টিপে ওই তো 1 ঘন্টা হোলি খেলবি, তার জন্য এত ভালো জামা নষ্ট করবে? এইটা হয়ে গেছে 7-8 বছর, এবং মা এটা ফুটো হয়ে গেছে মা। ফুটো হোক, কিন্তু এটা আবার তুমি খুলে আবার ফেলে দিও না এসে কোথাও। এটা আমরা প্রথমে ডাস্টিং করব, ফ্রিজ টিজ ঝাড়া হবে, তারপরে নাতা হবে। আমাদের হোলির পরেও কিন্তু জামা কাপড় অনেক ইউজ আছে, ঠিক আছে? একদম ইয়ে করবে না, এটা পরবে, হোলি খেলতে যাবে। তারপরে ফেলে দেবে কেন মা? তারপর ধুয়ে রেখে দিও, আমি অষ্টমীতেও এটা পরেই বেরিয়ে যাব। সত্যি বাবা, আজকালকার মেয়েদের মুখে মুখে চোপা, একটা ভালো জিনিস শেখালে শেখে না, একদম জঘন্য হয়ে গেছে এই জেনারেশনটা।